গিন্নি, জমিদার বাবুর খামার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। কালকে দেখে নাকি আমাকে কাজে আর রাখবে না। বলছো কি গো? বলা নাই কোয়া নাই, হঠাৎ করে কাজ থেকে তোমাকে তাড়িয়ে দিল। জমিদার বাবুর কি হলো আবার? উনি তো এমন মানুষ না। তুমি কি কাজের ক্ষেত্রে কোনো ভুল করেছো? না গো গিন্নি, আমি খুব সতর্কভাবে জমিদার বাবুর কাজ করি, তারপরেও কেন যে এমনটা করলো। আরো উল্টো বলে আমি নাকি মাছ চুরি করে আনি প্রতিদিন আমাদের বাড়িতে। জমিদার বাবু এত বড় মিথ্যা অপবাদ দিল? ঠিক আছে, উনার কাছে আর তোমায় করতে হবে না। আগে বাড়ি আসো, খাওয়া দাওয়া করো, তারপরে চিন্তা ভাবনা করে বের করব যে আমরা কি করতে পারি। ঠিক আছে গিন্নি, তাহলে আগে খাবার দাও। শোনো, বেশি চিন্তা করতে হবে না। আগে খাবার খাও পেট ভরে, তারপরে চিন্তা। নিজেকে সুস্থ থাকতে হবে তো। উনার কাজটাও বন্ধ হয়ে গেল, কিভাবে যে সংসার চলবে। উনাকে মিথ্যে সান্ত্বনাও দিলাম আমি। কোনো উপায় খুঁজে বের করতে হবে আমাকে, যেভাবেই হোক। ছেলেটাকে প্রতি মাসে মাসে টাকা পাঠাতে হয়। এখন যদি টাকা পাঠাতে না পারি, তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি একটা উপায় খুঁজে বের করেছি, তোমার সেটা ভালো লাগবে কিনা জানি না। গিন্নি, এমন কোনোদিন হয়েছে যে তুমি কোনো ভালো পরামর্শ দিয়েছো আর সেই পরামর্শ অনুযায়ী কাজ হয়নি? তুমি নির্দ্বিধায় বলে ফেলো। বলছি, আমাদের আলাদা করে তো কোনো জমি নেই, তাই আমাদের এই ঘরটাকে কাজে লাগাতে হবে। মানে, আমাদের ঘরের সামনে যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকুর মধ্যে আমরা ছোট ছোট দুইটা পুকুর দিই দুই পাশে। তারপরে আমরা সেখানে যদি মাছ চাষ করি, কেমনটা হবে? আরে বাহ গিন্নি, এটা তো খুব ভালো কথা। আমরা যদি সেটা করতে পারি তাহলে খুবই ভালো হবে, কারণ আমাদের কাউকে জবাবদিহি করতে হবে না। নিজেদের মাছ নিজেরাই চাষ করব আর নিজেরাই বিক্রি করব। হোস্টেল থেকে